হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর পূর্ব পাঠের পুনরালোচনা কোষে দেখি 1.1। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি আমরা খুব ডিটেলসে আলোচনা করব। তো পরপর তোমরা অঙ্কগুলি দেখে নাও। সবার প্রথম এখানে যে একের দাগের অঙ্কগুলি রয়েছে এগুলি তোমাদের পরীক্ষাতে লাগবে না, সেই জন্য এই অঙ্কগুলি আমরা করছি না। একদম 2-এর দাগের অঙ্ক থেকে আমরা শুরু করব। 2-এর দাগের অঙ্কটি কি রয়েছে দেখো। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠোনের মাঝখানে 3.5 মিটার গুণিত 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 2-এর দাগ, সবার প্রথমে একটু আমরা ছবি এঁকে বুঝে নেব। দেখো, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার উঠোন, এরকম যদি বুঝতে চাও। এর মাঝে একটা শতরঞ্জি পেতেছে, এরকমভাবে একটা শতরঞ্জি পাতলো এবং এখানে উঠোনের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। উঠোনের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার আর এখানে প্রস্থটা দেওয়া আছে কত, 4.2 এটা মিটার, এটা দেওয়া আছে। এবং শতরঞ্জির কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে মানে ক্ষেত্রফলটা দেওয়া আছে। শতরঞ্জির ক্ষেত্রফল দেওয়া আছে মানে 3.5 ইন্টু কত দেওয়া আছে, 2.5 এটা। তো এখানে দেখো, আমরা যদি এই বড় মানে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করি এবং তারপরে ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল তো দেওয়া আছে, যদি বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিই তাহলে আমি এইটুকুটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব, এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। এটাই এখানে করতে হবে। তো এবারে অঙ্কটা করলে আশা করি তোমাদের ক্লিয়ার হবে। দেখো, সবার প্রথমে এখানে বার করব যে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল সমান কত। দেখো, দৈর্ঘ্য দিয়ে আছে 6 মিটার গুণিত প্রস্থ দিয়ে আছে 4.2 মিটার, এত। এখানে এটা ক্ষেত্রফল যেহেতু বার করছি সেই জন্য বর্গ মিটার এটা। এবার দেখো, এটা যদি আমরা গুণ করি কত হবে। এখানে 4 দুগুণে, এই 4 দুগুণে বলছি 6 গুণিত এখানে 2 মানে 12, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24, 25 এবং দশমিকটা একটার পরে আছে, তাহলে এইটা, তাহলে 25.2 এত বর্গ মিটার, এটা আমরা পেলাম। এবারে দেখো, ওই আয়তক্ষেত্রাকার শতরঞ্জির ক্ষেত্রফল বার করবো। অতএব দিয়ে লিখব, অতএব আয়তক্ষেত্রাকার শতরঞ্জির ক্ষেত্রফল সমান কত হচ্ছে। এখানে দেখো দিয়ে আছে 3.5 গুণিত এখানে দিয়ে আছে 2.5 এত বর্গ মিটার, এটা। তো এখানে গুণটি করব, গুণটি করলে এখানে কত হয় আমরা দেখে নেব। সাইডে গুণটি করে নিই, তাহলে 3.5 ইন্টু 2.5, 5 5 25, 5 2 5 3 15 16 17 গুণিত এখানে 5 2 10 0 হাতে 1, 3 দুগুণে 6 7, এটা। তাহলে এখানে কত হবে, 5 7 এখানে 8। তাহলে এখানে যেহেতু দুটো, এখানে একটা সংখ্যার পরে এখানে একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে টোটাল দুটো সংখ্যার পরে দশমিক হবে, তাহলে 8.75 এত বর্গ মিটার। তাহলে আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পেরেছ। এবারে দেখো, টোটাল আমরা এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম এবং শতরঞ্জির ক্ষেত্রফল বার করলাম। এবারে দেখো, এই বড় ক্ষেত্রফলটা থেকে আমরা যদি এই ছোট ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কতটা পড়ে থাকবে, এইটুকু অংশ পড়ে থাকবে যেটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত হবে সমান। দেখো, বড় ক্ষেত্রফলটা বেরিয়েছিল 25.2, তাহলে এখানে 25.2 বিয়োগ এখানে ছোটটা বেরিয়েছে 8.75 এত বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল সেই জন্য একক হচ্ছে এত বর্গ মিটার। তো এখানে বিয়োগ করলে কত হবে, এখানে দেখো বিয়োগ করলে হবে এখানে 25.2, এখানে কিছু নেই মানে 0, আর এখানে 8.75। তো এখানে বিয়োগটা করলে কত হবে, এখানে 5
আর এখানে হচ্ছে 4, 6, এখানে 1, তাহলে এখানে হবে 16.45 বর্গ মিটার। এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে আমরা নেক্সট 3-এর দাগের অঙ্কটি দেখে নেব। 3-এর দাগের অঙ্কটি কী রয়েছে দেখো। অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তো এখানে অ্যান্সারটি কীভাবে করতে হবে তোমরা ভালোভাবে দেখে নাও। 3-এর দাগে সবার প্রথমে আমরা একটু ছবি এঁকে আগে বোঝার চেষ্টা করব। দেখো বর্গক্ষেত্রকার, এখানে একটা বর্গক্ষেত্রকার পার্ক রয়েছে। এটা হচ্ছে বর্গক্ষেত্রকার একটা পার্ক। এই পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এর বাইরে এরকম 3 মিটার চওড়া এরকম এটা রাস্তা আছে, হয়েছে। এবার বলছে রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে। আচ্ছা, এখানের এই চাওড়াটা কত? এখানের চাওড়াটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে চাওড়া। এবারে বলেছে রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল বার করতে হবে। তো এখানে দেখো সেম একই রকমের রাস্তার ক্ষেত্রফল যখন বার করতে হবে, টোটাল এই বড় বর্গক্ষেত্রটার আগে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে এবং তারপরে এই ছোট এখানে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে, দিয়ে বড়োটা থেকে ছোটোটা বাদ দিয়ে দিতে হবে, তাহলেই আমার রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো কিভাবে করতে হবে দেখো, এখানে দেখো এখানে ধরে নেব, ধরি রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? এক্স মিটার। এটা অতএব লিখব, অতএব রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হয়? 4 গুণিত বাহু। তাহলে আমি এক একটা বাহুর দৈর্ঘ্য কত ধরেছি? এখানে এক্স ধরেছি, তাহলে এখানে কত হবে পরিসীমা? 4x এত মিটার, ঠিক আছে। এটা তো এটা আমার হলো। এবারে দেখো শর্তানুসারী আমাকে এখানে রাস্তা সমেত পার্কের পরিসীমা বলে দিয়ে আছে। কত বলে দিয়ে আছে? বলে দিয়ে আছে 484। তাহলে 4x সমান 484, ঠিক আছে। আমরা দেখো এখানে রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এখানে ধরেছি আমরা এক্স, এখানে এক্স মিটার ধরেছি। তাহলে এর পরিসীমা কত হবে? 4 গুণিত কত হয়? বাহু হয়। এখানে বাহু ধরেছি এক্স, তাহলে 4x, এবং এখানে রাস্তা সমেত পরিসীমা দিয়ে আছে কত? 484, তাহলে 4x সমান 484। এবারে এটিকে ক্যালকুলেশন করলে কত হয় দেখো, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করব এক্স সমান কত হবে? 484 ডিভাইড বাই 4। তো এটিকে করলে কত হবে? এখানে 121, এটা তাহলে এক্সের মান পেলাম 121, অর্থাৎ এখানে এক একটা বাহু পেলাম 121 মিটার করে। এবারে দেখো আমরা কি করব, যে রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল বার করব। তাহলে অতএব দিয়ে লিখবো যে অতএব এখানে রাস্তা সমেত বর্গাকার পার্কের এখানে ক্ষেত্রফল কত হবে? আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু আমার কত বেরিয়েছে? 121, তাহলে 121 তার স্কোয়ার, এটা এত বর্গ মিটার। এখানে মিটারই দেওয়া আছে, তো মিটার, এত বর্গ মিটার। এবারে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো গুণ করলে কত আসবে? এখানে আসবে 1.4 আর এখানে হচ্ছে 6.41, তো এটা আসছে, তোমরা গুণ করে দেখে নিতে পারো, এত বর্গ মিটার। আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। এবার দেখো রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বার করবো, মানে কি? মানে এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল বার করবো। আমরা এই বড়োটার বার করলাম এখন, এবং এরপরে আমরা ছোটোটার বার করবো, দিয়ে বিয়োগ করে দেবো। তো এখানে দেখো এবারে তাহলে কিভাবে করতে হবে, যে অতএব দিয়ে লিখবো, অতএব রাস্তাবাদী বর্গাকার পার্কের
ক্ষেত্রফল কি হবে, এখানে রাস্তা বাদে কি হবে, দেখো রাস্তা বাদে এখানে ক্ষেত্রফল বার করার আগে আমাদের রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্যটা বার করা দরকার। তাহলে এখানটায় একটু ছোট করে লিখে দেব যে অতএব এখানটায় লিখে দেব যে রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য সমান কত হবে। দেখো আমার রাস্তা সমেত বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছিল, 121 এটা বেরিয়েছিল না। এবারে ছবি দেখে একটু বুঝবো। তো এখানে দেখো ছবিতে এটা আমার 121 বেরিয়েছে। তো আমরা যদি এইটুকুটা বার করতে চাই, টোটাল এটা 121, তো আমাকে তাহলে এইটুকুটা বিয়োগ করতে হবে এপাশ থেকেও, মানে 121 থেকে 3 দুবার বিয়োগ করে দিতে হবে, তাহলে আমার এই বাহুর দৈর্ঘ্যটা পাবো। কেন দেখো দেখো এই টোটালটা আমি যদি ভাবি 121 আছে, তো এখান থেকে এইটুকুটা বিয়োগ করতে হবে এবং এইটুকুটা বিয়োগ করতে হবে। এইটার মান কত দিয়েছে 3 মিটার, এপাশে মানও 3 মিটার, সেই জন্য দুবার বিয়োগ করতে হবে। তো এখানে তাহলে দেখো ভালো করে, তাহলে 121 - 3 এত, তাহলে 121 থেকে 6 বিয়োগ করে দিলে 115 এত মিটার হয়েছে। এটা চাইলে একবারে করেও দিতে পারো এবং বুঝার সুবিধার্থে সেই জন্য আমি এখানটায় করে দিলাম। এবার দেখো রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা তো সূত্র জানি 115 তার হোল স্কোয়ার এত বর্গ মিটার হয়েছে। তো এবারে দেখো এটিকে করলে কত হবে, এটিকে করলে দেখো হবে 5, এখানে 2 2 আর 3 1 এত বর্গ মিটার হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে দেখো তাহলে রাস্তা সমেত আমি ক্ষেত্রফল বার করলাম, রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল বার করলাম, এবারে দুটোকে বিয়োগ করে দিলেই আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখানে তাহলে করবো যে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান, বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করব, তাহলে কত বেরিয়েছিল 1 4 6 4 1 বিয়োগ 1 3 2 2 5 এটা, তাহলে সমান 1 4 কত হবে 6, 1 4 বিয়োগটা দেখে নিই, এখানে হবে তাহলে 6 আর এখানে হবে 1, এখানে 4 1 এটা এত বর্গ মিটার। তো এটাই বার করতে বলেছিল, তো এটাই হলো এখানের অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে নেক্সট অঙ্ক কি রয়েছে আমরা দেখে নেব। 4 দাগে কি রয়েছে দেখো, মিহিরদের আয়তক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। আগে আমরা 4 দাগের এইটি করি, তারপরে এবি আবার করব। 4 দাগের আগে ছবিটি এঁকে আমরা বুঝবো। দেখো আয়তক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 50 মিটার, প্রস্থ বলে দেওয়া আছে 30 মিটার, এটা বলে দেওয়া আছে। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে, আচ্ছা দৈর্ঘ্যের সমান্তরালে একটা রাস্তা গেছে, রাস্তাটা 4 মিটারের চওড়া। তো এরকমভাবে রাস্তাটা গেছে, এই রাস্তাটা চওড়াটা কতটা, চওড়াটা হচ্ছে 4 মিটার চওড়া। বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট এখানে আয়তক্ষেত্রে ভাগ করেছে, এদিকেও সমান এদিকেও সমান, এইভাবে ভাগ করেছে। এবারে বলেছে এর রাস্তার ক্ষেত্রফল এখানে হিসাব করতে হবে। তো কিভাবে করতে হবে দেখো, এখানে লিখব যে চিত্রে রাস্তাটি একটি এখানে আয়তকার চিত্র, যার দৈর্ঘ্য কত হবে, দেখো এখানে এটার দৈর্ঘ্য 50 মিটার হলে এইটার দৈর্ঘ্য 50 মিটার হবে, তাহলে এখানে হবে 50 এখানে মিটার হয়েছে। প্রস্থ কত হবে, এখানে প্রস্থ হবে, দেখো এখানে টোটাল এটা আমার কত, এখানে হচ্ছে 30, কিন্তু এখানে রাস্তার চওড়াটা বলে দিয়েছে কত 4 মিটার, তাহলে এটা হচ্ছে 4, তাহলে প্রস্থ হবে 4 মিটার হয়েছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি হলো বুঝতে পেরেছো। এবারে রাস্তার ক্ষেত্রফল বার করব। অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 50 গুণিত 4 সমান এখানে 200 বর্গ মিটার, এটাই হচ্ছে এখানে বার করতে বলেছিল।
তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে 4 দাগের এতে কি অঙ্কটি বলা আছে আমরা পড়ে নেব। 4 দাগের এতে দেখো কি রয়েছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে এঁকে হিসাব করে লিখি। তো এটিকে আমরা করে নেব। 4 দাগের এতে দেখো এখানে আয়তক্ষেত্রকার এরকম বাগান হবে এবং বাগানের প্রস্থ বরাবর এরকম রাস্তাটি যাবে। এখানে দেখো দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য বলে দেওয়া আছে 50 মিটার। তো দৈর্ঘ্যটা এটা হচ্ছে 50 মিটার। প্রস্থটা কত বলে দিয়েছে, প্রস্থটা বলে দিয়েছে 30 এখানে মিটার, হয়েছে এটা। তাহলে আর রাস্তাটা চওড়া এখানে কত বলা আছে আমরা জানি, এখানে এটা বলা আছে 4 এখানে মিটার, এটা বলা আছে রাস্তাটা। এবারে দেখো লিখবো সেই একই রকম লিখবো যে চিত্রে রাস্তাটি একটি আয়তকার চিত্র, হয়েছে, যার দৈর্ঘ্য কত হবে এখানে দেখব, যার দৈর্ঘ্য কত হবে। এখানে দেখো যদি এটা আয়তকার এখানে এরকম চিত্র হয় তাহলে কি হবে, এই পাশটা কি হবে এর দৈর্ঘ্য হবে, তাহলে দৈর্ঘ্য এই পাশটাই, এটা কত 30, এটা 30 মানে এটাও 30, তাহলে এটাই হচ্ছে কি হবে এর দৈর্ঘ্য হবে, তাহলে এখানে হবে 30 মিটার। আচ্ছা, এবং প্রস্থ, প্রস্থ কত হবে এখানে দেখো, প্রস্থ এইটুকুটা হবে, এটা কত 4 মিটার, 4 মিটার, হয়েছে। তো এটা হলো। এবারে তাহলে ক্ষেত্রফল বার করব। অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত হবে 30 গুণিত 4 মানে 120 বর্গ মিটার। এটাই হচ্ছে এখানের অ্যান্সার। এরপরে 4 দাগের বিতে কি কোশ্চেনটি রয়েছে আমরা পড়ে নেব। 4 দাগের বিতে দেখো কি রয়েছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে এঁকে হিসাব করে লিখি। তো আগে প্রথমে ছবি এঁকে আমরা বুঝে নেব। 4 দাগের এখানে বি। তো ছবিতে যেরকম হবে দেখো, এখানে এটা একটা আয়তক্ষেত্রকার কি বলে দিয়ে আছে। আচ্ছা, একে 4 ভাগে ভাগ করে দিচ্ছে, মানে রাস্তাটা এরকমভাবেও যাচ্ছে আবার এইভাবেও কিন্তু যাচ্ছে রাস্তাটা এরকমভাবে। এবারে এইটার দৈর্ঘ্য এখানে কত, এটা হচ্ছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বলে দিয়ে আছে। আচ্ছা, সেম টু সেম এই দিকের দৈর্ঘ্যটাও কিন্তু কত 4 মিটার, 4 মিটার, হয়েছে এটা। এবারে দেখো এখানে টোটাল এইটার দৈর্ঘ্য তো বলা আছে 50 মিটার, এই যে এইটা, এবং এই দিকের প্রস্থটা কত বলে দিয়ে আছে এখানে 30 মিটার, এটা বলা আছে। তো আমাকে এখানে কি বলেছে, বলছে 4টি সমান খণ্ডে ভাগ করতে তখন রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে, মানে এই দিকের এই রাস্তাটার ক্ষেত্রফল এবং এই পাশের এই রাস্তাটার ক্ষেত্রফল দুটো বার করতে হবে। ছবিটা আমার এরকম টাইপের হবে। তো তাহলে আমরা বার করি এবারে, পরপর যেরকম স্টেপ বাই স্টেপ করছি তোমরা ঠিক ওইভাবে ফলো করবে। লিখবে যে আয়তক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য কি বলা আছে 50 মিটার এবং প্রস্থ কত বলা আছে 30 মিটার, এটা বলে দিয়ে আছে। এবারে আমরা বাগানের ক্ষেত্রফলটাকে বার করে নিই টোটালটার। তাহলে অতএব আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে 50 মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ আর কি 3 সমান এখানে 5 3 15, 1500 বর্গ মিটার, হয়েছে, বুঝতে পেরেছ। এবারে আমরা ওই এক একটা আয়তক্ষেত্রকার খণ্ডের দৈর্ঘ্য বার করব, প্রস্থ বার করব। তো তাহলে এখানে লিখে দেব যে অতএব একটি আয়তকার খণ্ডের দৈর্ঘ্য কত হবে, দেখো দৈর্ঘ্যটা এখানে টোটাল কত আছে দেখো 50 আছে না, এবং এখানে দেখো দৈর্ঘ্যটা যখন হবে এদিক থেকে 4 এদিক থেকে 4 দুবার, এখানে টোটাল হচ্ছে এখানে দৈর্ঘ্যটা এদিকের কত আছে রাস্তার চওড়াটা এখানে 4। তো তাহলে আমাদের এরকম হবে 50, সেখান থেকে 4 বিয়োগ হবে
এবং এটা দুবার করে আছে, 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে এটা করলে কত হবে, এটা হচ্ছে 50 থেকে 4 এখানে বাদ দিয়ে দাও এবং ডিভাইড বাই 2 মানে করলে তোমার হবে 23। 46 হতো, 46কে 2 দিয়ে ভাগ করলে 23। তাহলে আমরা আয়তক্ষেত্রাকার খণ্ডের দৈর্ঘ্য পেয়ে গেলাম এখানে 23 মিটার। এবারে প্রস্থটা এখানে বার করব, সেম টু সেম একই রকম হবে এবং প্রস্থ কত হবে, প্রস্থ হবে এখানে 30, 4 বিয়োগ করতে হবে, ডিভাইড বাই 2 এখানে তাহলে করলে কত হবে, এখানে 30 থেকে 4 বিয়োগ করে 2 করলে মনে হবে 13 মিটার হয়েছে এটা। তো এটা আমরা পেয়ে গেলাম। এবারে এক একটা আয়তক্ষেত্রাকার খণ্ডের ক্ষেত্রফল আমরা তাহলে বার করে নেব। এরকম কটা আছে, 4টি আছে, দিয়ে 4 দিয়ে গুণ করে দেবো, দিয়ে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে এবারে করব যে অতএব একটি এখানে আয়তকারই লিখে দিয়েই ভালো, আয়তকার খণ্ডের ক্ষেত্রফল কত হবে। দেখো এখানে দৈর্ঘ্য বেরিয়েছে 23, তাহলে আর প্রস্থ কত, এখানে 13, তাহলে এটাকে গুণ করলে হবে 3 3 9 আর 9 2 এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে এখানে দেখো আয়তকার খণ্ডের একটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 299। এরকম কটা আছে, টোটাল 4টি আছে না, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে করবো যে অতএব 4টি আয়তকার খণ্ডের মোট ক্ষেত্রফল কত হবে, 4 গুণিত 299। তাহলে গুণটা করলে কত হবে, 6 9 1 1 এত বর্গ মিটার, এটা এত বর্গ মিটার। এবারে তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা বার করব কিভাবে, দেখো অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে, মোট টোটাল রাস্তার এখানে আয়তকার বাগানের ক্ষেত্রফল কত বার করেছিলাম, 1500। তো 1500 বার করেছিলাম, তাহলে 1500 বিয়োগ কত, 1196, এটা সমান তাহলে করলে কত হবে, বিয়োগ করলে 1500 1100 মানে 304 এত বর্গ মিটার। এটাই এখানে বার করতে বলেছিল। যদি বুঝতে অসুবিধা হয় এখানের এটা এই অঙ্কটা ঘুরে আবার দেখবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট কি অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। এবারে রয়েছে 5-এর দাগ। কি রয়েছে দেখো, আমাদের বাড়ির পাশেই পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ দিয়ে আছে 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। আগে প্রথমে ছবি এঁকে বুঝি, তারপরে অঙ্কটি করব। 5-এর দাগ। তো সবার প্রথমে দেখো এই হচ্ছে আয়তক্ষেত্রাকার এখানে জমি। এবারে 4 মিটার ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করবে। এখানে 4 মিটার ছেড়ে দিয়ে এইভাবে বাড়িটা তৈরি করবে। এইটুকুটা তাহলে কত হচ্ছে, 4 মিটার, এইটুকুটা হচ্ছে 4 মিটার হয়েছে। আর এখানে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়ে আছে, সব দৈর্ঘ্য বলে দিয়ে আছে 48 মিটার, আর প্রস্থটা বলে দিয়ে আছে 26 মিটার হয়েছে। তো এখানে আমাকে দেখতে হবে যে এই যে এইটুকুটার এটার আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, মানে কত বর্গমিটার জায়গা জুড়ে বাড়িটা করছে সেটা আমাকে বার করতে হবে। তো তাহলে লিখবো, দেখো পাপিয়ারা যে অংশে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য কত হবে। দেখো টোটাল হচ্ছে আমার এইটার দৈর্ঘ্য বার করব। টোটালটা আমার কত আছে, 48। দেখো এখান থেকে এইটুকুটা বাদ দিতে হবে, এইটুকুটা কত আছে, 4 আছে না, আবার এইটুকুটা বাদ দিতে হবে, এটা কত আছে, 4 আছে, তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে 48 থেকে এখানে 8 বাদ দিলে 40, এটা মিটার হয়েছে এটা। এবারে এবং প্রস্থ কত হবে, প্রস্থ দেখো এখানে 26, তো এখানে তাহলে এখানে প্রস্থ হচ্ছে 26। তো এখান থেকে দেখো প্রস্থ যখন এটা বার করব, এখান থেকে 4, এইটুকুটা বাদ দিতে হবে, এইটুকুটা বাদ দিতে হবে, তাহলে 4 - 4 সমান এখানে কত হবে, 18 মিটার হলো। এটা পেয়ে গেল। এবারে আমরা এদের ক্ষেত্রফল বার করে নেব। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব পাপিয়ারা যে অংশে
বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যটা বার করলাম 40, প্রস্থটা বার করলাম আমরা 18, তাহলে সমান এখানে 0.27 মানে 720 বর্গ মিটার। তো এটি হলো এখানের অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকে আমরা আমাদের এই 5 পর্যন্তই থাক, প্রথম দিন ক্লাস, সেই জন্য কম করে করালাম। এরপরে নেক্সট 6-এর দাগ থেকে নেক্সট ডেটে শুরু হবে। তো আশা করি যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও, এবং আমাদের চ্যানেলের যে রুটিন কোন দিন কি হবে সেটা আমাদের পোস্টে আজকে দিয়ে দেবো, তোমরা দেখে নিবে সকলে।